আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বলল প্রেস উইং। এদিকে নির্বাচনে বিলম্ব হলে দেশ আরো গভীর সংকটে পড়বে, বলল তারেক রহমান। এছাড়া জাতিকে দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিতে চায়, বলল মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও থাকছে, জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না। এবং সর্বশেষ জানিয়ে দেব, ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের অবদান স্বীকার করছে না সরকার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বলল প্রেস উইং। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। নির্বাচনের তারিখ তিনি ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। এই নিয়ে অন্য যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। সাংবাদিকরা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন 2026 সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা করবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যারা বলছে সেটা তাদের ব্যক্তিগত মতামত। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখন আদালতে আছে, সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায়। নির্বাচনে বিলম্ব হলে দেশ আরো গভীর সংকটে পড়বে, বলল তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থের তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরো গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, কৃষকের সমস্যা, ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনের রাজনৈতিক পক্ষপাতিত্ব, এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও গঠিত একটি নির্বাচিত সরকারই কেবল এই জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে। জনগণের পছন্দের প্রতিনিধিদের সম্মান জানানো হবে এবং সেই প্রতিনিধিরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। উল্লেখ করে তারেক রহমান বলেন, আর উভয়ের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে যে বাংলাদেশের সমতা, অন্তর্ভুক্তি এবং সর্বজনীন উন্নয়ন সম্ভব। তাই এখনই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার এবং একটি উন্নত, শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়ার, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতিকে দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিতে চায়, বলল মোহাম্মদ সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটি ক্ষুধা, দারিদ্র, দুঃশাসন, অপশাসন ও বৈষম্যহীন জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। মূলত আমরা রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সকল নির্বাচনী প্রক্রিয়ায় অংশীদার। তিনি বলেন, জামায়াতে ইসলামী জ্ঞান চর্চার এক নিপুণ পরিকল্পনার নাম। যারা জামায়াত করেন তাদের জ্ঞান অর্জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। তাই কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত জামায়াতে ইসলামী সমাজের কাঙ্ক্ষিগত পরিবর্তনের জন্য এক মহতী মিশন নিয়ে দীর্ঘ পরিসরে ময়দানে সক্রিয় রয়েছে। তিনি দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের শাসন প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীলদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান। সেলিম উদ্দিন বলেন, ইউনিটগুলোই সংগঠনের মূল চালিকা শক্তি ও হৃৎস্পন্দন। ইউনিট দায়িত্বশীলরাই সংগঠনের প্রকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত। তাই তাদেরকে সংগঠনের মুখপাত্রের ভূমিকা পালন করে দিনকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। তিনি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীল সহ সংগঠনের সকল স্তরে জনশক্তিকে ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান। জুলুম অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কোনো প্রকার জুলুম অন্যায়কে প্রশ্রয় দেবে না। নাটোরের বড়াই গ্রামে নির্যাতিত ব্যবসায়ী উজ্জ্বলকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তার উপর নির্যাতনকারীরা বিএনপির লোক হলেও তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে। প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে কর্মকর্তাকে বলেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নেতাদেরও বলা হয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানার জন্য আমাকে
পাঠিয়েছেন। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি যারা বিএনপির নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করেন না। তবে উজ্জ্বলের উপর আক্রমণ হয়েছে, আবার ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে, এর বিরুদ্ধে আমি। তবে তার নামের আগে মামলা থাকলে ভিন্ন কথা। তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের 800 নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের অবদান স্বীকার করছে না সরকার। জুলাই আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছে তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার বিন্দুমাত্র স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। যেসব শিক্ষক সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছেন তাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই আগস্টে যে 2000-এর বেশি ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাইদকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখেছি এই সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শহীদ সাইদ ও মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। ওয়াসিমের নামটি বাদ যাওয়ার কারণ হচ্ছে তিনি ছাত্রদলের একজন কর্মী। এর আগে বিকাল 3:30 থেকে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে শুরু হওয়া যৌথ পরিসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।